দেখো এই মুহূর্তে আমরা রয়েছি সোদপুর ট্রাফিক মোড়ে অভয়া মঞ্চের তরফ থেকে ন্যায় বিচারের অগ্নিগর্জন এবং সেই প্রতিবাদ সভা ফের তিলোত্তমার বিচারের দাবিতে আবার আন্দোলন। আমরা এই মুহূর্তে রয়েছি সেই সভাস্থলে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমায় ছবিটা দেখাচ্ছে যে এখন এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর সেই প্রস্তুতিতে দেখা যাচ্ছে যে একে একে যারা বিশিষ্ট চিকিৎসক এবং আইনজীবীরা তারা এসে পৌঁছবে এবং এখানে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে জানা যাচ্ছে যে এখানে যেমন প্রতিবাদ সভা হবে তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে নমস্কার এবং ভালোবাসা জানিয়ে তাদের আজকে সরঞ্জাম তুলে দেওয়া হবে এবং যারা উদ্যোক্তা তাদের সাথে আমি কথা বলে নেব যে আজকে যে কর্মসূচি যদি খুব ভালো করে হিসেব করে দেখা যায় তাহলে দেখা যাবে 9ই আগস্ট 2024 যে ভয়ঙ্কর ঘটনা ঘটে আমরা গিয়েছিল এখনো বিচার পাইনি, সেই আমরা রাস্তা ছাড়িনি 10 মাস এখনো। যতদিন আমরা বিচার না পাবো ততদিন আমরা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে যাব বিচারের দাবিতে। বিচার আমরা ছিনিয়ে নেব, দরকার পড়লে আমাদের যত দূর যত পথ হাঁটতে ছাত্রছাত্রী যারা অন্যায় করেছে। হ্যাঁ, আমরা আমাদের এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের হাতে বই খাতা আজকে তিলোত্তমার নামে উদ্দেশ্যে, কারণ আমরা নতুন করে কোনো অভয়া হতে দেব না। রাজ্য সরকারের যে বর্তমান যে পরিস্থিতি, তারা যেভাবে, আপনি হয়তো জানেন গতকাল আমরা বৃহত্তর বিধাননগরের একটা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং 16টা ক্লাবকে আমরা চিঠি করেছিলাম, তারা কেউ আসেননি, কিন্তু আমরা তাদের পাশে আছি। আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে বলা যেতে পারে যে দ্বিতীয় পর্যায়ের আন্দোলন কর্মসূচি শুরু করতে চায় অভয়া মঞ্চের সদস্যরা। কারণ আমরা দেখেছি যে আন্দোলন হয়েছিল গোটা বিশ্বের কাছে একেবারে বিস্ময় তৈরি করেছিল, যেভাবে মহিলারা রাস্তায় নেমেছিলেন, হাজারে হাজারে মহিলা, এবং যেভাবে তারা রাত দখল করেছিলেন, যেভাবে তারা রাজপথ দখল করেছিলেন, যেভাবে তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন দিনের পর দিন, যেভাবে মোমবাতির মিছিল হয়েছিল, যেভাবে প্রতিবাদ হয়েছিল। এই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশের মধ্যে এমনকি বিশ্বের মধ্যে এটা ছিল একটা নজিরবিহীন ঘটনা। কিন্তু কিছুদিন পর আবার সেটা কিছুটা থিতিয়ে যায়, নানা কারণে সেই ঘটনা, সেই আন্দোলনটা কিছুটা থিতিয়ে গেলেও এখনো কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে অভয়া মঞ্চ যে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছ যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকেই অভয়া মঞ্চের যারা নেতৃত্ব, যারা সংগঠক তারা রয়েছেন এবং সোদপুরের মানুষরা রয়েছেন, এবং তারা মিলে ঠিক করেছেন যে অভয়া মঞ্চ তৈরি হয়েছে সেই অভয়া মঞ্চ আগামী দিনেও আরো জোরদার লড়াই লড়বে। গতকাল আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম। গতকাল পরিবারের মা এবং বাবা এরা দুজনেই আমাদেরকে এই অভিযোগ করেছেন যে তারা আশঙ্কা করছেন যে সিবিআই কোনোভাবে তারা অর্থনৈতিকভাবে তারা জড়িয়ে পড়েছেন এবং অর্থ দিয়ে তারা যাতে সঠিক তদন্ত না করে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে। তিনি অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার দিনের পর দিন তাদেরকে কোনো রকম সহযোগিতা করছেন না। তারা অভিযোগ করেছিলেন যে আইনজীবীদেরকেও পর্যন্ত কোথাও না কোথাও ম্যানিপুলেট করছে এই যারা এই তদন্ত শেষ করতে চায় না। অভয়া মঞ্চের আন্দোলন বন্ধ হয়নি। অভয়া মঞ্চ আমরা তৈরি করেছিলাম 28শে অক্টোবর। 28শে অক্টোবর থেকে আমরা রাস্তায় আছি। হ্যাঁ, এবারে শুরুর দিনগুলোতে যেভাবে সাধারণ মানুষ নেমেছিলেন আন্দোলনে, এখন সেইটা কমে এসছে। কিন্তু অভয়ার ন্যায় বিচারের দাবিতে অভয়া মঞ্চ তো একটা যৌথ মঞ্চ, যার মধ্যে অনেকগুলি সংগঠন আছে, প্রায় শতাধিক সংগঠন আছে। সেই সংগঠনগুলো কিন্তু তাদের নিজেদের যে জায়গা সেখানে তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছে।